নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শোনো না কত হাসির খবর বলে যাই। খোকন হাসে ফোকলা দাঁতে, চাঁদ হাসে তার সাথে সাথে, কাজল বিলে শাপলা হাসে, হাসে সবুজ ঘাস। খলসে মাছের হাসি দেখে হাসে পাতি হাঁস, টিয়ে হাসে রাঙা ঠোঁটে, ফিঙের মুখেও হাসি ফোটে। দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায়, বোয়াল মাছের হাসি দেখে পিলে চমকে যায়। এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায়, তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায়। রুকনুজ্জামান খানের এই মজার ছড়াটা আমরা যতবার পড়তাম ততবার আনন্দে মেতে উঠতাম। আপনাদের একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি প্রাণ খুলে হেসেছেন? এটা সেই হাসি যেটা একেবারে নিখাদ, নির্মল, বুক ভরা এবং চোখে জল এসে গেছে, এরকম নির্মল অট্ট হাসি, মন খুলে হাসি আপনি ঠিক কবে হেসেছেন বলুন তো? বলতে পারছেন না তো? হ্যাঁ, আমরা বড় হচ্ছি আর ভুলে যাচ্ছি এই হাসিটাকে। অথচ আমরা ছোটবেলায় কী পরিমাণ প্রাণ খোলা হাসি হাসতাম, একেবারে হাসতেই থাকতাম, তেমন কারণও লাগতো না। হয়তো এমন হতো, আমি আমার জীবনে দেখেছি, করেছি, হয়তো এমন হতো যে আমি কোনো বন্ধুকে বলছি চল হাসি, বলেই হাসতে শুরু করতাম, কোনো কারণ লাগতো না। এটা বিয়ের পরেও হয়েছে কিছুদিন। আমার ছোট ননদ, আমরা দুজন যখন হাসতে থাকতাম, বকাও খেয়েছি যে এত হাসির কী আছে। এই যে হাসি, এই হাসির অনেক শক্তি। আমরা বড়রা যদি পরিসংখ্যান করি, হয়তো 15, 16, 17 বার হাসি। অথচ শিশুরা, আমরা যখন শিশু ছিলাম, আমরা দিনে 300 বার, কমপক্ষে 300 বার হাসতাম। এজন্য শিশুকালে আমাদের জীবনটা ছিল এত নির্মল, এত পরিচ্ছন্ন। এই যে এই হাসির ফলে যেটা হয়, আমাদের শরীরে নিঃসৃত হয় এন্ডোরফিন, ডোপামিন এবং সেরোটোনিন, যেটা আমাদের একটা প্রাকৃতিক পেইন কিলারের মতো কাজ করে। এই উপাদানগুলো আমাদের শরীরে পেইন কিলারের কাজ করে, ট্যাবলেট খেতে হয় না। রিসার্চ বলছে যে এই হাসি কী করে? রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়, আমাদের হার্টকে ভালো রাখে, এমনকি আমাদের আয়ু পর্যন্ত বাড়িয়ে দেয়। আমরা যদি প্রতিনিয়ত হাসি, তাহলে যেটা হয়, খুব সহজে বার্ধক্য আমাদের ধরতে পারে না। যে মানুষগুলো খুব হাসি খুশি আর প্রাণবন্ত, আমরা সেই মানুষগুলোকে বলি চিরসবুজ। আমাদের ত্বক উজ্জ্বল হয়। এই যে এত উপকারিতা এই হাসির, কিন্তু আমরা তবুও কেন হাসি না? একজন 45 বছর বয়সী মানুষকে প্রশ্ন করা হলো যে ভাই, আপনি দিনে কতবার হাসেন? সেই মানুষটা উত্তর দিল যে আসলে এত ব্যস্ত থাকি, হাসার সময় পাই না, এত কাজের চাপ, হাসবো কখন? এমন উত্তর দিলেন তিনি। আসলে আমরা এমন একটা সমাজে বাস করি যে যেখানে কাঁদলে আমাদেরকে মানুষ সান্ত্বনা দিতে আসে, কিন্তু আমরা যদি কোনো কারণে হেসে উঠি, মানুষ বলে পাগল নাকি। এরকম মানসিক চাপ এবং মানসিক উদ্বেগ, সামাজিক চাপ, ব্যর্থতা, এইসব নানা কারণে হাসিটাই হারিয়ে যাচ্ছে।
আর আমরা ক্রমাগত বিষণ্ণ হয়ে পড়ছি। পৃথিবীটাও যেন বিষণ্ণ হয়ে পড়ছে, প্রকৃতি বিষণ্ণ হয়ে পড়ছে। একটা গল্প বলি। একদিন যাচ্ছিলাম, দেখলাম একজন রিক্সাওয়ালা, উনি বেশ বয়স্ক, উনি হাসছেন, রিক্সা চালাচ্ছেন, মুখে মুচকি মুচকি হাসছেন। তো আমি ওনাকে প্রশ্ন করলাম যে আপনি এত কষ্ট করে রিক্সা চালাচ্ছেন, তবুও হাসছেন কিভাবে? উনি আমাকে উত্তর দিলেন যে এই যে হাসছি, তাতে আমার কষ্ট কম লাগে। নিজের কষ্টটাকে তো কমাতে পারবো না, কিন্তু হাসলে সহ্য করতে পারি। কি অসাধারণ দর্শন! আমি মুগ্ধ হয়ে গেলাম, ওনার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। হাসা মানে কি দুর্বলতা? আমরা অনেক সময় মনে করি যে গম্ভীর থাকলে বুঝি সিরিয়াস মনে হয়, সিরিয়াস। এজন্য আমরা অফিসে, ক্লাসে বা মিটিংয়ে গম্ভীর হয়ে থাকি, একটা গম্ভীর ভাব ধরে থাকি। কেউ হেসে উঠলে আমরা মনে করি যে বিষয়ের গুরুত্ব বুঝি কমে গেল। অথচ একজন হাসি খুশি মানুষকে আমরা অনেক পছন্দ করি, অনেক পছন্দ করি। সেই মানুষটা হয়তো আমাদের কাছে বিশ্বাসযোগ্য এবং আরও গ্রহণযোগ্য হয়ে ওঠে। একটা সুন্দর হাসি মানুষের সাথে সম্পর্ক গড়ে দিতে পারে, সম্পর্কের উন্নতি ঘটাতে পারে, আবার বোঝাপড়াও বাড়িয়ে দিতে পারে। তাহলে আমরা কি করব? কি করব আমরা? আমরা প্রাণ খুলে হাসব, কারণ এই হাসিটা হচ্ছে মনের খাবার। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের যে রোগের ৭৫% রোগের কারণ হচ্ছে যে মানসিক দুশ্চিন্তা। আর এই মনটাকে ভালো রাখার জন্যে মনের খাবার সেটা হচ্ছে এই হাসি, মুচকি হাসি। যদি সকালের নাস্তা হয় তাহলে মন খুলে অট্ট হাসি দুপুরের লাঞ্চ। তাহলে আমরা কি করব? আমরা প্রতিদিন নিজেকে সময় দিব এবং হাসির ভিডিও দেখতে পারি। আমরা আমাদের ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে পারি। আমি তো চিন্তা করেছি প্রতি শুক্রবারে এই বলতে চাই আঙিনায় আমি হাসির চর্চা করব। আমি প্রতি শুক্রবারে হাসির একটা পর্ব রাখব। আমরা হাসব, সেটা হতে পারে গল্প বলে, হতে পারে কৌতুক বলে, অথবা যদি কাতুকুতু দিয়েও হাসতে হয় তবুও আমরা হাসব, আমরা হাসতেই থাকব। 2, প্রতিদিন আমরা একজন মানুষকে হাসাতে পারি, তাহলে আমাদের সাথে সাথে আরেকজন মানুষের হাসি ফিরিয়ে দেবার ক্ষেত্রে আমরা অবদান রাখতে পারি। 3, ছোটোবেলায় যেটা করতাম, আমরা আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত 30 সেকেন্ড নিজের সাথে হাসি মুখে কথা বলবো। তাহলে আমরা খেয়াল করব আমাদের মন ভালো হয়ে যাচ্ছে, মন ভালো হয়ে গেছে। আমরা প্রতিদিন জীবনযাপন করি রুটিনে, অথচ বাঁচি এই হাসিতে। তাই আমরা হাসতে চাই, প্রতিদিন হাসতে চাই। আসুন আমরা একটু একটু করে প্রতিদিন মন খুলে হাসি, আমাদের নিজেদের জন্যে, আমাদের প্রিয়জনের জন্যে, এবং এই বিষণ্ণ পৃথিবীটাকে একটু উজ্জ্বল করার জন্যে। সবার জন্য প্রাণ ঢালা হাসি মাখা শুভেচ্ছা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে শেয়ার করে ছড়িয়ে দিন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, হাসতে থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।